বন্ধুগণ, আপনাকে সাথে শেয়ার করব ছোট ছোট বাচ্চা ইলিশ কেমন করে বেগুন দিয়ে রানলে ভালো লাগবে, স্বাদ আসবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই, মনটার মধ্যে একটু শান্তি নাই। তা শান্তির কথাও কোয়ার দরকার নাই, অশান্তির কথাও কোয়ার দরকার নাই। আগে মাছের ইসি যাই। তা জাটকা নিয়ে নিছিল লবণ হলুদ মাহে সরষের তেল দিয়ে বাজবে, বুঝছেন? একটু গরম হলে দিয়ে দিছে আমার ইলিশ মাছ, যারা কয় জাটকা 8টা, বুঝছেন নি? তো সাইডে আমি বাইজে নেব, বাইজে হয়ে রাখতেছেন, হয়ে গেছে বাজার সবগুলো এরমভাবে আমি সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি তুলে নেব, বুঝছেন নি? উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আসবো বাগুনি। বাগুনটা আমি সুন্দর করে পাতলা পাতলা করে কাটে এবার ব্রাউন ব্রাউন কালার করে আমি বাইজে নিচ্ছি। আমি ভদ্র হয়ে গেছি, বুঝছেন? আকাম্মে কথা আর কব না, আকাম্মে কথা কলি আমি লোকটা ভালো না। যাক, এখন সব উঠোয় নেওয়ার পরে দামড়া একখান কড়াই বসাই দিছি। তারপরে বসাই দেওয়ার পরে পেঁয়াজরে ভালো করে বাইজে নিচ্ছে। বাইজে নেওয়ার পরে দিয়ে দিলাম আপনার একটু রসুন বাটা। কইবেন যে কী মাথার ইলিশ মাছে রসুন দেয়? সত্যি কথা করতে কি, ওই যে বাগুন আছে না, বাগুনে দুই নিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলে আমার ভালটাই না। তা আমি কোনো মশলা কিন্তু বাদ দিই না, গুঁড়ো সব দিয়ে দিছে যা যা লাগবে। দেওয়ার পরে ভালো করে গুটে নেটে ভালো করে কষায় নিতে হবে, নয়তো মশলার গন্ধ আসিবে, খেতে ভালো লাগবে না। খাবো আর কি, আমারে রাঁধতে খেতন দি। যাক, এখন গুটানোটা দিয়ে এই পর্যায়ে হালকা একটু ওয়াটার মৌ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে ওই যে আমার চমলক্কা মাছ ছিল না, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, শুয়াইয়ে দিয়ে ভালো করে কষায় নিচ্ছি, বুঝছেন? কিন্তু কমে যাবে, জানেন? তরমুনাই যাবে, মানে আমার আব্বা এসে না অশুনতি চরমুনাই যাবে, হেয়ে রান্না করে দিচ্ছি যাতে রাত্রে খাইতে পারে। কিন্তু আমার আব্বা একা না, তো 3-4 জন মানুষ আরও আছে এই জায়গায়, এই জন্য একটু বেশি করে রাঁধতে দিচ্ছি। এখন যা কারো কিছু ছিল, বুঝছেন? তা আপনাকে দিনে এইটাই দিয়েছি, কি রাঁধতি না না রাঁধতি হতে এক এক করে দিই, সব এক ভিডিওতে আমি এলা পারি না, সবাই পারলি। এখন আমি ভালো করে কষাই নি, আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওয়াটার মৌ। পরিমাণ মতো ওয়াটার মৌ দিয়ে দিচ্ছি, বুঝছেন? 2 কাপ ওয়াটার মৌ দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে লাড়িং সাড়িং দেবো। যত সময় জাল না আসবে তত সময় কিন্তু আমার বাগুনটা আমি দেবো না, এই জন্য লাড়িং দিয়ে থিয়ে দেবো। আমি এই যে চাল ওঠার অপেক্ষায় বসে দেখো, বুঝছেন নি? বসে থার এই পর্যায়ে আমি এখন বাগুনটা দেবো ডাইলে, দেখছেন? ওই যে আমার বাগুনটা রাখছিলাম না, হেইয়ে দিচ্ছে আমি সুন্দর মতো ডাইলে, তো আমার বহাতে সে ডাইলে দিতে যদি ব্যাঙ্গে ছুড়ে যায় পরও ভেঙে গেছে। আমার আবার ওই লাড়া ছাড়া গুটানাটা না দে তেলি ফাটার বা চরমইতে, ওই জন্য যত সময় না ভাঙবে অত সময় আমি এবার স্ত্রী বসে থাকা লোক না। তাইতে আমি হালকা হালকা লাড়া দিচ্ছি, বুঝছেন? পরবর্তী দাফে কদ্দূর যাই এগিয়ে যায় তা দেখার বাকি আছে এখনও। এখন আমি হালকা লাড়িং দিয়ে বেগুনটা গেটে ধরে চুগই দিচ্ছি। তারা মাছেরও উপরে উঠে বেগুনটা আর একটু ঠাইসে টুসে দিয়ে তারপরে পানি খাই দিচ্ছি। দেওয়ার পরে এই দেখুন, দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমার কালারটাও কিন্তু ভালো হয়েছে, কালারটাও ভালো হয়েছে। মরিচের গুঁড়ো বেশি দিলে তো কালার ভালো আসবে। কী যে কই আর না কী যে করি আমরা তো নিজেরাই বুঝি না। কত সুন্দর কালার হয়েছে, দেখছেন? আপনাকে দেখাই দিচ্ছে আমি। স্বাদ যা হয়েছিল রে, জম্মে স্বাদ হয়েছিল। কিন্তু আপনাকে একটু দিতে পারি না, দূরি বাসা। আমি এবার ঠিকানা জানি না, ঠিকানা দিলে আমি আপনাকে বাটি বেড়ে দিয়ে আসতাম এক একজনের বাসায়।